দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না। আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন, যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়। কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। बनी आदम बड़ दामी, কেমন দামি। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপও চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা। ও আল্লাহর বান্দা, কুকুর চলে তাদেরও রাস্তা আছে না? গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ। পানির মধ্যে চলার কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায়, ডুবে যায়, বান্দা ওই লোহা দিয়া মেদা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে। এই মেদা কি দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে, এ দেশ থেকে সে দাস, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসায়ী মাল নিয়ে যায়। কঠিন তুফানেও আমি আল্লাহ হেফাজত করি। সব মানুষের জন্য আল্লাহ করেছেন। আর কি করছেন? আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম। কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকায়ও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর। এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা বাড়ছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস, চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। আম দিছে, আম ধৈর্য ধর, আমি গাছে পাকাইয়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে। জিব্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের। কয় না 1 মাস পরে পাকায় দিবা না, আমি নিজে প্রসেসিং করে পাকায় খাই। গাছে রাখা যাবে না, বাস নামায় ফেলছে। খায় ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া সে ভিটামিন পায় না। তাহলে এই বদমাশি, এই গাদ্দারি করলো মানুষ। এই জন্য আল্লাহ কয় মানুষ ফেরেশতার থেকে দামি। আবার এক আয়াতে বলে এই মানুষ বড় খারাপ। কয় কত খারাপ? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় নিমক হারাম। মানুষ বড় নিমক হারাম মানে কি? নুন খায়, গুণ গায় না। নুন খায়, আমার নুন খাইছেন, আমার গুণগান না। আপনি আমার দরবারের নিমক হারাম। আল্লাহটা খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ বলেন মানুষের এত দাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4 জিনিসের শপথ খেয়ে বললাম মানুষের মতো সুন্দর কোন প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কোন প্রাণী নাই। জমিনে আল্লাহ এত সুন্দর সুন্দর ফুলের গাছ বানাইছেন, মানুষের থেকে আরো সুন্দর। আল্লাহ বলেন আমি মানুষের সুন্দর বানাইছি, কিন্তু সৌন্দর্যটা যদি ধরে না রাখে তার পরিণাম কি হবে?
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দেন মানুষের এত সম্মান, জাগাত আবার ব্রেক করে দিলেন। সম্মান কেমন ফেরেশতার উপরে। এই মানুষটা যদি স্বাধীনতা পাইয়া অপরাধে লিপ্ত হয় তাহলে এটার দাম কেমন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল सूरत आदमी इंसाब दे अहमद अबू जहलो हम साब दे आदमीरा आदमीयत लाज़िमास औदरागर बूना बशद ही जमास आदमीयत लहमो शाहमो पशुते नीस आदमीयत जुज़रे जाए दुसते नीस। আবু জাহাল মানুষ, মুহাম্মদ মানুষ, ব্যবধান আছে না নাই? আবু জাহালের নাম শুনলে পরে লানাতুল্লাহি আলাইহি, আর নবীর নাম শুনে পড়ি সাল্লাল্লাহু। একবার নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনটা পুরস্কার আল্লাহ দান করেন। এক, তোমার গুনাহ 10টা মাফ। দ্বিতীয় পুরস্কার, তোমার নেক 10টা যোগ হবে। আল্লাহর আদালতে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशद आमिले सल्लो मुदगम आतिशे दो जुक्षवद बरवे हाराम। আল্লাহ তাআলা বলেন, মানুষের এত দাম কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামী। কম না বেশি? এই মেয়ে জবাব দেন না কেন? অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? আল্লাহ বলেন 3 কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, গবেষণা করার জন্য, গবেষণা করে না। গবেষণা করে কি জানো? আল্লাহর বিরুদ্ধে আসমান কেমনে বানাইছে এই গবেষণা করে না। সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না। জবান থেকে কথা বের হচ্ছে এই মেশিনকে বানাইছেন এই চিন্তাও করে না। যদি করত তো মালিকের তালাশ পেয়ে যাইত, ঈমান এনে কালেমা পড়তো। সে আল্লাহর বিরুদ্ধে গবেষণা করে আল্লাহরে কে বানাইছে। ঠিক নেই? قال النبي صلى الله عليه وآله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। পয়গম্বর বলেন, আল্লাহ খালেক, স্রষ্টা, তার নিয়ে গবেষণা করিও না, তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো। আমারে কে বানাইছেন, চেহারাটা তো সুন্দর, কে বানাইছেন, আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন, এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই। জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য, এই পানি বানাইছো আমার উপকারের জন্য, সূর্যের আলো আমার উপকারের জন্য, অনর্থক বানাও নাই। পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই। দেখছেন নি? পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী, এটার কোনো চোখেও বাজে না। আল্লাহ কয় চোখে বাজাবি না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সূরা দিয়ে দিছে। সূরাটার নাম কি? সূরা নমল। সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নাই? সূরা পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। দেখছেন নি?
হ্যাঁ, মুখালেফ অন্তর নষ্টওয়ালারা কয় কিচ্ছা কাহিনীর কেন বয়ান? ওরে আহমক, কপাল পোড়া গাদ্দার মূর্খ, তোর জানা নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। পিপিলিকার কেচ্ছা কোরআনে নাই? হাতির কেচ্ছা আছে, বাঘের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে। ওলামায়ে কেরাম বলেন নাই? কোন বেয়াদব যদি ধৈর্য ফেলায় আস্তে কানের উপর একটা থাপ্পড় লাগাই দিবে, আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগই দিবে না, ঠাস করে থাপ্পড় দিয়ে দিবে। বেয়াদব! কোরআন শরীফে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির নামে তো সূরাই আছে নাই? পিপিলিকার কেচ্ছা, হাদিসে তো হাজার লাখ কেচ্ছা। আর কেচ্ছা কাহিনীর ওয়াজ করে 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনীর বয়ান, 2000-এর উপরে আয়াত। তুমি কি জানো? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দৌড়ায় না, খবরদার, সাবধান। যে জীবনে পান খায় না এর যদি পান দেয়, এর মধ্যে দিছে আবার কাঁচা সুপারি, খাইয়া চান্দি ঘুরতেছে। বিশ্ব রোডের দিকে তাকায়, কয় রোডটা বাঁকা করলো কেরে? তুমি আউযুবিল্লাহ পড়তে পারো না, তুমি বিএ পাস, তুমি আইএ পাস, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানের বাচ্চা, আসসালামু আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে পারো না, তোমার লজ্জা করে না? তুমি আবার আলেমের ভুল ধরো, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। নির্লজ্জ বেহায়া কোথাকার! বিএ পাস করেছো, এমএ পাস করেছো, আইএ পাস করেছো, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে বলতে পারো না, মুসলমানের সন্তান। আবার আলেমের বিরুদ্ধে মাস্তানি করো। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমি অন্তর দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। কথা কি কষ্টে লাগায় রাখছে? না। তাহলে কি দেখে না মানি? আমি দেখতে বলছি, কোরআন দেখবি, দেখবি কোরআন সওয়াব। গরুডায় মালিক চিনে, মানুষ হইয়া সে মালিক আল্লাহরে চিনলা না। তোমার মতো নিমখ আর আমার কেউ হতে পারে না। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। শয়তানের ধোকায় হোক, মানুষ শয়তানের ধোকায় হোক, নফসের ধোকায় হোক, অন্যায় তো করিয়েই ফেলছি। এখন ফেরার পথ কি? ফেরার পথ দুইটা। পিছনের অন্যায় থেকে ফিরতে পারো ইস্তেগফার, সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য আমার নবীর কোনো গুনাহ আছে নাকি? নবীজির কোনো গুনাহ নাই। এরপরও নবী দৈনিক 70 বার 100 বার ইস্তেগফারের আমল করছেন। উম্মতের শিখিয়ে দিছেন, ও উম্মত তোমরা আমল করো ইস্তেগফারের আমল। ও আল্লাহর বান্দারা, রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না, বান্দা যখন ইস্তেগফারের আমল করে আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ওই ধৈর্যে নামের পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব না। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। ধৈর্য ধারণ করতে যদি পারো, তোমার জন্য মহা সুসংবাদ। দুনিয়াতে একটা পুরস্কার দিব, আখিরাতে একটা বড় পুরস্কার দিব। দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে থাকব। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين।
কিয়ামতের দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন। বল কি? দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু, আখিরাতে পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগাইরে হিসাব আল্লাহ জান্নাত দিবেন। দুইটা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য। এই ধৈর্য থাকলে 5টা পরীক্ষায় তুমি কামিয়াব। 1 নাম্বার পরীক্ষা মিনাল খাউফ, ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার। এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছ। দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয়, আর দাড়ি কাটলে জাহান্নামের আযাবের ভয়। এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে, দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা। ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না, আমার সামনে এসে কয় হুজুর দোয়া করেন। স্যারে যখন কইছে দাড়ি কাটো, দাড়ি রাখা যাবে না, আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না। রিজিকের মালিক কে? কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন কতটুকু দিবেন? অর্ধেক না পুরা? কয়দিন? সব সময়? কথা বলেন। সন্দেহ? রিজিক যে আল্লাহ দেন এরে কারো সহযোগিতা নিয়ে বলেন বলেন, এই কথা সন্দেহ নাই। তাহলে আপনি কেন চাকরির চিন্তা করেন? কেন আপনি টাকার পেছনে দৌড়ান? কেন আপনি হারামের পেছনে দৌড়ান? আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো তাহলে আমগো হুজুরগো কত আগে না খাওয়ায় মেরে ফেলতো। তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নগদ দেখাইছে। নগদ কয় কেমনি? কয় করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসার ব্যবসা বন্ধ, সব বন্ধ হয়েছিল। আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা ভিক্ষা করছে? আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই। কোন হুজুর ভিক্ষাও করে নাই। করোনা আইছে, তুমি মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইছো। 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, ও বাবাই মারা গেল করোনায়। লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসো, দরওয়াজা জানালা লক করে দিল, লাশটা বেহের বাইরে ফেলে দিল। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ও জাতি ইতিহাস ভুলিও না, এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী পুলিশ ভাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। হায়াতের মালিক আওয়ামী বিএমপি। মানে আওয়ামী লীগ আইলে মরছি, বিএমপি আইলে বাইসে গেছি। তাহলে আওয়ামী লীগ মরণের মালিক, বিএমপি হায়াতের মালিক। বাজে কথাগুলো কেন? ও আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। আমি রিজিকের মালিক। দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না। আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন, যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়। কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা
ইল্লাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। এক নাম্বার ভয় হলো আল্লাহর ভয়। ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয়। ইসরায়েলে বলতেছে ফিলিস্তিনিরা ভেগে যাও, ফিলিস্তিনি বলে মইরা যাব, আল্লাহর ঘর থেকে পিছনে যাব না। দাড়ি রাখলে চাকরি থাকবে না, মানুষের পক্ষ থেকে ভয়। আল্লাহ কয় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা, রিজিক আমি দিব। দুই নাম্বার পরীক্ষা ওয়াল জুর, ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য হলো রোজা। এই যে বরকতের রমজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে, আমি রোজা রাখবো কেন? দেখছেন নি আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা রাখে না খাওয়ার সাধনার উপর, আমরা না খাওয়ার সাধনা করি না, বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আর রোজা তো শুধু সওয়াব তাই না, শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা রাইখে দেখেন শরীর সুস্থ থাকবে, জনমের মতো খাইবেন, এরপরে ওই ঘুম নাই, খালি রাস্তায় দৌড়াও, শান্তি নেই জীবনে, মরিয়াও শান্তি নেই। আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। 3 নাম্বার সংক্ষেপ বলি, 3 নাম্বার মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দিবে না, মনে করবে এটা জরিমানা। আমি তো আল্লাহর কসম করে বলি, যাকাত এই জমিনে যদি বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত যেদিন থেকে ঠিক মতো দিবে হিসাব করে, পাই পাই করে, ওদিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, মাল দিবেন, নিয়ে যাবেন। 3 নাম্বার, 4 নাম্বার হলো জীবনের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা। আল্লাহ তাআলা সুস্থতা রাইখা আবার অসুস্থ বানায় দিবেন। ও বান্দা, ধৈর্যের সাথে তুমি আগায় যাও, আল্লাহর সাহায্য কামনা করো, নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার খেদমত করো। এরে নবীর উম্মত, 5 নাম্বার হলো ফলের ঘাটতি। ফল দ্বারা ইমাম শাফিঈ বলেন সন্তান। আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের ক্ষেত বলেছেন, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। সন্তান তোমার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে ধৈর্য। এরে যুবক, এতক্ষণ তোমাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, আমগো মতো হুজুর হইয়া যাও। না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার হুজুর হওয়ার দরকার নাই, তুমি মদিনাওয়ালার আশেক হয়ে যাও। 5 বেলার নামাজ পড়ো। ও বাবা, মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে থাকো। এরে নবীর উম্মত, এবার বলবা কেমনে সম্ভব? একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি। বলো 5 বেলার নামাজি আছে না নাই?
এবার আর কিছু দরকার নাই, তুমি নিজেরে বুঝাও তুমি কেন পারবা না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না। তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না। ও যুবক, তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা। এখন থেকে তওবা করে নাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, মুরব্বীদের সাথে করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ইনশাআল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে। মানুষ অন্তর দিয়া দোয়া করবে। নামাজটা ছাড়িও না, মানুষের হক নষ্ট করবা না, মানুষের ক্ষতি সাধন করবা না। ও মুরব্বীরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়ে কষ্ট করে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না। তওবা করে নেন। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌত দেওয়ার মালিক, ওই আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে বলেন, ও আল্লাহ, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন।